গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কৃষ্ণা সুন্দরী। কৃষ্ণা সুন্দরীর চ্যানেলে সবাইকে স্বাগত। ওই দেখো, দেখতে পাচ্ছ কি? ওই দেখো স্টার বসিয়েছে। এই দেখো মেরি ক্রিসমাসের স্টার দিয়েছে। একদিকে ওই মেরি ক্রিসমাস লেখা আছে আর একদিকে হ্যাপি নিউ ইয়ার লেখা আছে, কিন্তু রাত্রে খুব সুন্দর লাগে। হ্যাঁ, বিগত কতদিন আমার হলো শরীরটা ভালো নেই, তাই এখন না ভিডিও দিতে পারছি ঠিকঠাক, না লাইফে আসতে পারছি। টিচার এসেছিলো, টিউশন টিচার এসে এদের পড়িয়ে গেছে, আর বইগুলোর অবস্থা দেখো, এই অবস্থা হয়ে আছে। আর বড় মেয়েকে দেখো, কবে থেকে এই যে এক্সমাস ট্রি ক্রিসমাস এক্সমাস যাই বলতে পারো, ওই ট্রি নিয়ে এসে দেখো স্নোম্যান বানিয়েছে কেমন দেখো। আর এটা হচ্ছে ছুটকি রানী, ছোট্ট একটা দেখো। শরীরটা ভালো নেই বলে ভিডিওটা শ্যুট করতে, আজকে একটু শরীরটা ভালো লেগেছে তাই একটু ভিডিওটা শ্যুট করছি। দেখিয়ে দিই আমার কৃষ্ণ ঠাকুরকে, অনেক দিন রাধা কৃষ্ণের ফটোটা দেখাইনি আমি। এই যে বই সারাদিন পড়ে থাকবে, যতক্ষণ নয় আমি গুছাই এইরকম হয়ে পড়ে থাকবে। আমি গুছাবো তবে চাকরি দেখি। আজকে টিচার কি করেছে জানো তো, পড়তে বসেছিল, ওর পায়েলটা না এখানে পা থেকে খুলে গেছে। আমাকে কল করে বলছিল, আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমার ঘরেই পড়ে আছে, কালকে এসে নিয়ে যাও। জানো কাজের দিদি এসে তো সবই কাজ করেই চলে যায়। সকালে হাজব্যান্ড উঠে রান্না করে, কখনো পারি যদি আমি হেল্প করি, নালে হেল্প করতে পারি না। আর দেখো এই বাসন এইরকম গুছিয়ে দিয়ে গেছি, কিন্তু বাসন থাকে জানো এইগুলোর মধ্যে বাসন থাকে, যাবতীয় জিনিস এরকম গুছানো থাকে। কিন্তু যখন ওর টাইম থাকে ও করে যায়, নাহলে ওই যে বাসন যখন ঝাঁকিতে রাখে, আর আজকে যে বাসন ঝাঁকিতে রেখেছে এটা তো গুছিয়ে নিই। তো আমার যদি শরীর ভালো থাকে আমি গুছিয়ে নিই, নাহলে পরে ও এরকম রেখে যায়। আবার আমার বিকেলবেলা দিকে যদি শরীরটা ভালো থাকে তাহলে আমি আবার গুছিয়ে নিই। আর রান্না করে রেখে দিয়েছে। আর এই দেখো এক্ষুনি ডাক্তার কাছ থেকে এলো, ডাক্তারখানায় গিয়েছিলো ওই মেয়ের এই এক্স রে তোলার জন্য। দাঁত মানে আগের এই যে কলের দাঁত একটা না খেয়ে গেছে, এটাই নেই তো, দাঁত আসছে কিনা ডাক্তার বলল, তবে এটাতে ক্যাপ লাগাবে। নেই, দাঁত আসছে না, এখান থেকে একটা দাঁত আসছে আর এখান থেকে দাঁত আসছে, তবে আমি এটাতে ক্যাপ লাগানো, এটা খেতে পারে না, প্রচুর কষ্ট হয়। এই দেখো বাইরে কত ঝলমলে রোদ্দুর, তবে দেখা যাচ্ছে এত রোদ্দুর, কিন্তু রোদ্দুরে অতটা নেই, তাপ নেই, হালকা মনে হচ্ছে কত রোদ্দুর বেড়েছে। আর আমি তো ঘর থেকে বেরোই না, ঘরের মধ্যেই থাকি। আর ওই দেখো ওই একটা বিল্ডিং দূরে দেখা যাচ্ছে, ওটা জিম। দুটো বড় বিল্ডিংয়ের মাঝখান থেকে একটু দেখা জিমটা দেখা যাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো এত ফ্রুট খেতে ভালোবাসে, এত আনে এত, আমি ভালো লাগে না, ওই খাই বেশি। তবে এটা অনেক দিন পর এনেছে, এটা তো সবাই জানো, এটা তালশাঁস, আমাদের এটা 12 মাস এখানে পাওয়া যায়। আর অরেঞ্জ এনেছে, এটাতে প্রচুর টক। তারপরে আবার এটা আনলো, এটাতেও খেতে পারিনি, টক প্রচুর। তারপর আজকে আবার জানি না এই রেড কালারের অরেঞ্জ এনেছে, এটা খেতে পারবো কিনা, বলছে এটা একটু মিষ্টি হবে। আর স্ট্রবেরি এনেছে, আর এটা না গ্যাসের মধ্যে পুড়িয়ে খাই, আমার প্রচুর ভালো লাগে। আর আতা এনেছে, আর এটা তো কুল, জানি না এটা একটাও এখনও টেস্ট করিনি কেমন। আর পেয়ারা আর আঙুর, অনেক ফল আনে এখানটায়, সব সময় ফলে ভর্তি থাকে। এই ঝুড়িটা সব সময় ফলে ভর্তি থাকে, সব সময় ভর্তি থাকে না। আমি এটা পুরো পেকে গেছে, এটা খাওয়ার লায়ক নেই একদম। এই দেখো ক্রিসমাসের দিন কেক এনেছিল, এই কেক কেউ খায়নি, এরকম পড়ে আছে। মানে যতটা পারি আমি এই চকলেটটা বাদে, এই চকলেটটা যেটা আমার খেতে কেমন লেগেছে বাদে, এই শুকনোটা যখন খিদে পায় তখন খেয়ে খেয়ে এইটুকুন করেছি আমি, আর কেউ খাচ্ছে না। জানি না আজকে ভালো আছে, আজকে 2 দিন হয়ে গেছে, ভালো আছে কিনা কে জানে। এই দেখো কেমন করে চালাচ্ছে ও দিদির গাড়ি, আবার স্ট্যান্ড রেখেই চালাচ্ছে। ওই দেখো হলো, শিখা হলো ধরতো। ওদের ঘরের অবস্থা, কাজে দিদি এসে পুরো সাফ করে দিয়ে যায়। এই দেখো বিছানার উপরে ব্যাগ, বুক, এইখানে দেখো বুক পড়ে।
আর সেম অবস্থা আমার রুমে, ওই ছোটোটা সারাক্ষণ এখানেই বসে খেলাবে। আমি বিছানার মধ্যে শুয়ে থাকি, এই দেখো অরেঞ্জ রেখে দিয়েছি এখানটায় শুয়ে থাকি। আর এই আমার জলের বোতল, ওষুধ, আর আমার দুটো পিলো ছাড়া আমি শুতে পারি না, তাই দুটো আমাকে রাখতে না, শ্বাস নিতে কষ্ট হয়। আর সবসময় এই ঘরটা বন্ধই থাকে, খুলে সকালের দিকে যখন কাজে দিদি আসে তখন এই যে উইন্ডোটা সাফ করার জন্য নিচটা এটা খুলে আবার আমি বন্ধ করে দিই। সকালটা খুব ভালো লাগে, এখন আর ভালো লাগে না। এই যে এইটা সাফ করে তার জন্য খুলে আবার বন্ধ করে দিয়ে চলে যায়। এই যে রোদ্দুরটা ওই দেয়ালে লাগছে এখন, ঠিক আমাদের দেয়ালে লাগবে কখন জানো? 5টার সময়, হ্যাঁ 5টার সময় আমার এই যে এই দেয়ালটায় লাগবে রোদ্দুর। গুড মর্নিং ফ্রেন্ড, কালকের ভিডিওটা আমি কন্টিনিউ রেখেছি, আর মনেই ছিল না, এডিটিং করতে দেখলাম যে ভিডিওটা শেষই করিনি আমি। তো আমাদের পুরানো ফ্ল্যাট থেকে ফ্রিজ নিয়ে চলে এসেছি নতুন ফ্ল্যাটে, আর ওই যে ওখানে ওয়াশিং মেশিন নিয়ে চলে এসেছি, কারণ প্রচুর কাপড় ধোয়ার, প্রচুর মানে পোশাক ধোয়ার প্রচুর প্রবলেম হচ্ছে, তার জন্য ঘর থেকে নিয়ে চলে এসেছি। এখন তো আমার শরীরটা ভালো নেই, আর আমরা এখন ওই ফ্ল্যাটে যাচ্ছি না, এই ফ্ল্যাটে আছি এখন, তাই নিয়ে চলে এসেছি। ফ্রিজের জায়গাটা অনেকটা, এইদিকে চালের গনি রেখে দিয়েছি, তাই এইদিকে একদম ঠেসে গেছে। আর যখন খুলি না, এটা জোর করে বন্ধ করতে হয়। তো ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব। টাটা বাই।